হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিডস লার্নিং। প্রিপোজিশন নিয়ে এটা আমার সেকেন্ড ভিডিও। যদি প্রিপোজিশনের ফার্স্ট ভিডিওটা আপনারা না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা আগে পার্ট 1টা দেখে নিতে পারেন। এখানে আমি যেটা ডিসকাশন করব মেনলি ক্লাস 1-2 লেভেলের প্রিপোজিশন কীভাবে বাড়িতে বাচ্চাদেরকে বোঝালে, প্র্যাকটিস করালে ইজিলি তারা যে কোনো ওয়ার্কশিট বা যে কোনো কোশ্চেন্স তারা প্রিপোজিশন রিলেটেড ওয়ার্ড দিয়ে ফিল করতে পারবে, সেই নিয়েই আমার ডিসকাশন। তো এর আগের ভিডিওতে আমি মেনলি বুঝিয়েছি কিভাবে বাচ্চাদেরকে প্রিপোজিশন করানো যেতে পারে। এখন যেটা করব, ফার্স্টেই আমি বারবার জোর দিই বিভিন্ন রকম সেন্টেন্স বাচ্চাদেরকে লাউডলি লার্ন করতে দিতে হবে। সেন্টেন্স লার্ন করে সেই সেন্টেন্সের কি মিনিং সেটা যদি বাচ্চারা বারবার ক্লিয়ারলি পড়ে বা বুঝিয়ে দেন বাড়িতে, তাহলে কিন্তু অনেকটা তাদের হেল্প হয়ে যায়। কারণ প্রিপোজিশন এই ছোট ছোট ওয়ার্ডগুলো ভীষণ হেল্প করে বাচ্চাদের ভোকাবুলারি আরও ইনক্রিজ করার জন্য এবং স্পোকেন ইংলিশের জন্য বা ইংলিশ সেন্টেন্স মেক করার জন্য কিন্তু এই ছোট ছোট প্রিপোজিশন ওয়ার্ডসগুলো খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো তার জন্য আমরা বিভিন্ন রকম সেন্টেন্স বাচ্চাদেরকে লার্ন করাবো। এখানে কিছু সেন্টেন্স আমি দিয়ে রেখেছি লার্ন করাবো, এর বাইরেও আরও বেশ কিছু সেন্টেন্স আছে, সেগুলো উইথ মিনিং তাদের লার্ন করাবো। যেমন আমি বলে দিই, রোহন লিভস ইন দিল্লি। বাচ্চারা রেকগনাইজ করেই নিতে পারবে যে কোনটা প্রিপোজিশন ওয়ার্ড। তাহলে ইন, ওকে, তাহলে রোহন কোথায় থাকছে? দিল্লিতে থাকছে। সিটি, তাহলে সিটির আগে ইন হয়ে গেছে। উই গেট আপ অ্যাট 6 o'clock। আমরা কখন ঘুম থেকে উঠছি? অ্যাট 6 o'clock। রেন রেন গো টু স্পেন। রেন কোথায় যেতে বলছে? স্পেনে। টু, রেনটা কোন দিকে যাবে? স্পেনের দিকে। ওকে। দ্য চিলড্রেন আর কামিং ফ্রম স্কুল। চিলড্রেন কোথা থেকে আসছে? স্কুল থেকে চলে আসছে, বাড়িতে আসছে। দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। রিভার কোথা দিকে যাচ্ছে? ব্রিজের নিচে দিয়ে, ব্রিজের আন্ডার দিয়ে যাচ্ছে। এই রকম বিভিন্ন সেন্টেন্স বা এর বাইরেও আরও বিভিন্ন সেন্টেন্স আছে আপনাদের বুকে, তো সেই বুকের সেন্টেন্সগুলো ফলো করতে পারেন। যত সেন্টেন্স তারা পড়বে এবং যত এই প্রিপোজিশন ওয়ার্ডসগুলো তারা শিখবে, তত কিন্তু তাদের ভোকাবুলারি তৈরি হবে, আরও বাড়বে। ওকে, তো এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম যে নিয়ার অ্যাবাউট 150 প্রিপোজিশন ওয়ার্ডস রয়েছে ইংলিশে, তো যার মধ্যে একদম বেসিক লেভেলে ক্লাস 1-2 লেভেলে আমরা মোটামুটি 30 to 50 ওয়ার্ডসের বিষয় পড়ি। তো এই 30 ওয়ার্ডসের আগেও আমি দিয়েও রেখেছি, সেগুলো লার্ন করিয়ে দিতে পারেন। ওকে, তাহলে কোথায় ইনটু, কোথায় আপ, কোথায় বিফোর, কোথায় ওভার, কোথায় অফ, এগুলো কোথায় বসছে, এগুলোর একটা সিম্পল রুলস আছে। তো কিছু কিছু এরকম প্রিপোজিশন ওয়ার্ডস কোথায় বসে সেই রুলসটার বিষয়ে আমি ডিসকাশন করব। তো এরপর আসবো টাইপস অফ প্রিপোজিশনের ক্ষেত্রে। প্রিপোজিশন ওয়ার্ডটা ডিপেন্ডস করে তিনটে জিনিসের উপরে ডিপেন্ডস করে, বা 3 টাইপস আমি বলতে পারি। কি কি টাইপসের উপর ডিপেন্ডস করে? হোয়েন, যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে হোয়েন, কখন হচ্ছে জিনিসটা। ওকে, হোয়েন দিয়ে যদি আমরা কোয়ারি করি, তখন কিন্তু সেখানে যে ওয়ার্ডটি ইউজ হয় সেটা কিন্তু প্রিপোজিশন ওয়ার্ড। কি কি সেরকম ওয়ার্ড থাকে? ইন, অন, অ্যাট, বিফোর, আফটার, এই সমস্ত প্রিপোজিশন ওয়ার্ডগুলো দিয়ে যে কোনো একটা সেন্টেন্সের কোশ্চেন হোয়েন এর অ্যান্সারটা আমরা পেয়ে যাই। আর কিসের উপর ডিপেন্ড করে? এগুলো আমি উইথ এক্সাম্পলও বলে দেবো, তাহলে আরও ক্লিয়ার হবে। আমি জাস্ট এখানটা ক্লিয়ার করে দিই 4টা। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে ওয়্যার, কোথায়। তাহলে প্রিপোজিশন ওয়্যার ডিপেন্ডস করছে কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে? ইন, একটু আগে আমি বললাম রোহন লিভ ইন দিল্লি, ইন দিল্লি। তো এই ইন, অন, আন্ডার, অ্যাবভ, অ্যাট, বিলো, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু পজিশন ওয়্যারটা অ্যান্সার আমরা পেয়ে যাই। আরেকটা জায়গায় কি হচ্ছে? ইন হুইচ ডাইরেকশন, কোন দিক বোঝাতে, দিক ডাইরেকশনটা বোঝাতে তখনও কিন্তু প্রিপোজিশন ওয়ার্ড ইউজ হয়। তখন কোন প্রিপোজিশনগুলো ইউজ হচ্ছে? টু, ইনটু, অফ, ফ্রম। এবার একটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, বা এখানে বাচ্চাদের কোশ্চেন হতেই পারে, তুমি বললে যে হোয়েনেও ইন অন থাকছে, আবার ওয়্যারেও ইন অন থাকছে। তো এখানে বাচ্চাকে ক্লিয়ার করে দিতে হবে যে ইন অন মিনিং সেন্টেন্সের ওপর ডিপেন্ডস করে কিন্তু চেঞ্জ হয়।
এটা মিনিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু কখনো ওয়েনের জন্য ইউজ হচ্ছে, কখনো ওয়্যারের জন্য। এবার কখন কোথায় এটা ইউজ হচ্ছে তার জন্য আমি একটা জাস্ট চার্ট করেছি, সেটা আমি ডিসকাস করছি। প্রিপোজিশন ওয়ার্ড অ্যাট, এই অ্যাট কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি সেটা এখন দেখে নেওয়া যায়। যেমন টাইম, ঘড়ির টাইমের ক্ষেত্রে যে কোনো সময় আমরা বলি না যে আই ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যাট 6 o'clock, এই যে ও ক্লক বা ইট ইজ টাইম 8:40, যে কোনো যতক্ষণই টাইম মেনশন থাকবে একটা সেন্টেন্সে, যখনই টাইম মেনশন করা থাকবে তার আগে যদি প্রিপোজিশন ওয়ার্ড বসাতে হয় অবভিয়াসলি তখন কিন্তু বসবে অ্যাট, এই প্রিপোজিশনটা। দ্যাট মিনস টাইমের আগে প্রিপোজিশন বসে অ্যাট। আবার নুন, যদি নুন থাকে, নুন মেনশন করা থাকে, নাইট মেনশন করা থাকে, ডন মেনশন করা থাকে, তাহলে কিন্তু নুন, নাইট, ডাউন এগুলো থাকলে কিন্তু অবশ্যই অ্যাট ইউজ হয়। ওকে, তারপরে মিড নাইট, মিড ডে এইগুলোর ক্ষেত্রেও ইউজ হয় প্রিপোজিশন অ্যাট। আবার কখন ইউজ হয়? অ্যাট দ্য পার্টি, পার্টির আগে আর্টিকেল দা বসেছে তখন ইউজ হয়ে যাবে অ্যাট দ্য পার্টি। at school, at home, at work, at the station, at the airport, at the top, at the bottom. ওকে, পার্টিকুলার পয়েন্ট বা পার্টিকুলার লোকেশন যখন মেনশন থাকছে তখন কিন্তু অবভিয়াসলি সব সময় ইউজ হবে প্রিপোজিশন অ্যাট। ক্লিয়ার? তাহলে এই সমস্তগুলো ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বলতে পারি যে অলওয়েজ ইউজ দ্য প্রিপোজিশন অ্যাট। নেক্সট আসছি অন। অন প্রিপোজিশনটা কখন ইউজ হচ্ছে? ডেজ নেম, যে কোনো ডেজ যদি মেনশন করা থাকে, সানডে, মানডে বা অনলি শুধু ডে লেখা থাকলো, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, যে কোনো ডে, ডে থাকলে তার আগে কিন্তু অবভিয়াসলি বসবে অন প্রিপোজিশনটি। নেক্সট হচ্ছে ডেট, যখন ডেট মেনশন থাকে, মাই বার্থডে ইজ অন ড্যাশ, আমার বার্থডে এত তারিখে, অবশ্যই তারিখ থাকলে ডেট দেখলেই তার আগে হয়ে যাবে অন। ডের আগে, ডেটের আগে অবভিয়াসলি অন। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট নেম। এবার ট্রান্সপোর্ট নেমটা যদি আর্টিকেল দা দিয়ে থাকে, মানে দ্য বাস, দ্য ট্রেন, দ্য শিপ, দ্য বোট, তাহলে তার আগে কে বসবে? অন। অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য শিপ, অন দ্য বোট। ওকে, দ্য আর্টিকেল দেন ট্রান্সপোর্টের নেম, তাহলে বসবে অন। নেক্সট কোনো ডিভাইস যদি থাকে, দ্য ফোন, দ্য টেলিভিশন, দ্য রেডিও এবং আর্টিকেল দা দিয়ে থাকছে, তখন কিন্তু বসবে অন। অন দ্য ফোন, অন দ্য টেলিভিশন, অন দ্য রেডিও, যে কোনো ডিভাইসে থাকলে তার আগে অন বসে। ডাইরেকশন, ডাইরেকশন যদি কিছু বোঝায়, দ্য রাইট, দ্য লেফট, আর্টিকেল দা দিয়ে স্টার্ট হচ্ছে, দ্য রাইট, দ্য লেফট। ওকে, যে কোনো ডাইরেকশন থাকলে তখন ইউজ হয়ে যায় অন। নেক্সট বডি পার্ট, যদি আমরা কোনো বডি পার্ট বোঝাতে চাই, অন মাই নোজ, অন মাই ফোরহেড, অন মাই লেগ, যে কোনো বডি পার্ট মেনশন থাকলে বডি পার্টসের আগে ইউজ হয় অন। নেক্সট হচ্ছে নিউ ইয়ার ডে, ডে আছে, যদি ডে সানডে মানডে টিউসডে উল্লেখ থাকছে ঠিক আছে, আদারওয়াইজ যদি যে কোনো ওয়ার্ড লিখে তার পাশে ডেও থাকছে, ডে থাকলেই বসবে অন। অন নিউ ইয়ার ডে। বাট যদি ডেটা না থাকতো তখন কি বসতো? তখন কিন্তু বসতো অ্যাট, অ্যাট নিউ ইয়ার, অ্যাট নিউ ইয়ার। বাট অ্যাড হয়ে গেছে ডে, তখন অন নিউ ইয়ার ডে। ডেটা বাদ থাকলে অ্যাট নিউ ইয়ার। নেক্সট আসছি ইন। ইন প্রিপোজিশনটা কখন ইউজ হচ্ছে? ইন প্রিপোজিশন ইউজ হয় মান্থসের নেমের ক্ষেত্রে। যখনই কোনো মান্থসের নেম দেখবো, যে কোনো মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ টু ডিসেম্বর, যে কোনো মান্থ নেম থাকলে তার আগে ইউজ হবে প্রিপোজিশন ইন। ইয়ার, কোনো ইয়ার যদি মেনশন থাকে সেন্টেন্সে, ইয়ার মেনশন থাকলেই তার আগে ইউজড হয় ইন। ইন হুইচ ইয়ার, ইন 1980 বা যে কোনো। ওকে, তো যে কোনো ইয়ার মেনশন থাকলে ইন। সিজনসের নেম, যে কোনো ঋতুর নাম যদি থাকে সেন্টেন্সে, অবশ্যই সেন্টেন্সে সিজনসের নেম পেলে তাহলে তার আগে থাকবে
ইন। আবার ইন দ্য মর্নিং সকালবেলা, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এই সমস্ত দ্য মর্নিং, দ্য ইভিনিং, দ্য আফটারনুন থাকলেও ইউজ হয় ইন। তো এই চার্টে যে পয়েন্টসগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু একটু লার্ন করলেই বাচ্চারা রেকগনাইজ করে নিতে পারবে এবং যখনই তাদেরকে এই টাইপের সেন্টেন্স দেওয়া হবে তারা কিন্তু ইজিলি করতে পারবে। নেক্সট ইন কোথায় ইউজ হচ্ছে? ঘড়ির সময়ের ক্ষেত্রে, ক্লকের টাইম মেনশন করার ক্ষেত্রে আ মিনিট থাকলে ইন আ মিনিট, সেকেন্ড থাকলে ইন আ সেকেন্ড, ইন আ আওয়ার। ওকে, নেক্সট হচ্ছে পিকচারের আগে যদি আর্টিকেল দা ইউজ থাকে, ইন দ্য পিকচার, ইন দ্য মিডল, ইন দ্য স্ট্রিট, ইন দ্য লাইব্রেরি, এইরকম ওয়ার্ডগুলো সাথে আগে আর্টিকেল দা, তার আগে অবভিয়াসলি প্রিপোজিশন বসে ইন। নেক্সট ইন বেড, ইন হসপিটাল। ওকে, যে কোনো কভার্ড প্লেস যেটা চারিদিক দিয়ে ঘেরা, বেরোনো যাচ্ছে না, তার ভেতরে যদি বোঝাতে হয় তখন কিন্তু ইউজ হয় অবশ্যই ইন, সবসময় ইউজ হয় ইন কভার্ড প্লেস। ইন দ্য ক্লাস, ইন দ্য স্কুল, চারিদিক দিয়ে ঘেরা ক্লাসরুমটা, স্কুলটা চারিদিক দিয়ে ঘেরা, কভার প্লেস। ওকে, তাহলে এগুলোর ক্ষেত্রে কিন্তু ইউজ হচ্ছে ইন। তাহলে এখানে আমরা ডিসকাস করলাম অ্যাট কখন ইউজ হচ্ছে, অন কখন ইউজ হচ্ছে, ইন কখন ইউজ হচ্ছে। এছাড়া আরও কিছু আমি দিয়েছি এখানে, যেমন ফর কখন ইউজ হয়? যখন আওয়ার, ডে, উইক, মান্থস এগুলো পার্টিকুলার কোনো টাইম ডিউরেশন দেওয়া থাকে। অ্যান আওয়ার 1 ঘন্টার জন্য, বা 2 দিনের জন্য 2 ডেজ, 4 সপ্তাহের জন্য 4 উইক, 2 মাসের জন্য 2 মান্থস, এরকম যদি ডিউরেশন দেওয়া থাকে তখন ইউজ হয় ফর 2 উইকস, ফর 4 মান্থস, ফর 2 আওয়ার। ওকে, তখন ইউজ হচ্ছে প্রিপোজিশন ফর। নেক্সট হচ্ছে ফর আ ওয়াক, কিছুক্ষণের জন্য হেঁটে আসা। ফর মানে জন্য, আমরা জানি ডিউরেশন থাকলে, এবং আ ওয়াক, আ চেঞ্জ, ফর আ চেঞ্জ। মিল টাইম যদি থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার থাকলেও তার আগেও কিন্তু ইউজ হয় ফর ব্রেকফাস্ট, ফর লাঞ্চ, ফর ডিনার। তো এই টাইপের ডিউরেশন দিয়ে থাকলে, ডেজ, ওয়ার্ক, উইক, এগুলো থাকলে উইক, মান্থস, সেরকমই অন টু প্রিপোজিশনটা ইউজ হয় কোনো জিনিসের মুভমেন্ট বোঝানোর ক্ষেত্রে। যখনই কোনো জিনিসের মুভমেন্ট আমরা ডিসকাস করতে যাব তখন আমরা প্রিপোজিশন অন টুটা ইউজ করব। নেক্সট প্রিপোজিশন আসছি বাই কখন ইউজ হয়? যে কোনো ট্রান্সপোর্ট, কার, ট্রেন, শিপ, প্লেন, এবং এর আগে দেখুন আর্টিকেল দা কিন্তু ইউজ নেই, তখন আমরা প্রিপোজিশন বাই ইউজ করছি। বাই কার, বাই ট্রেন, বাই শিপ, বাই প্লেন। বাট যদি আগে আমরা প্রিপোজিশন আর্টিকেল দা ইউজ থাকতো তখন কিন্তু আমরা বাই ইউজ করতাম না, আমরা করেছিলাম অন ইউজ করতাম। এখানে আমরা দেখেছিলাম অন দ্য বাস, অন দ্য ট্রেন। ওকে, দা আর্টিকেল ইউজ থাকলে তখন ইউজ হতো অন, আর যখন আর্টিকেলটা দা থাকছে না, জাস্ট ট্রান্সপোর্টের নেমটা থাকছে, তখন কিন্তু আমরা ইউজ করছি বাই। নেক্সট ইয়ার, বাই ল্যান্ড, প্রোনাউন হিম, হারের ক্ষেত্রেও বাই হিম, বাই হার। টুমরো, বাই টুমরো। নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ডে যদি কিছু থাকছে তার আগেও কিন্তু বাই বসছে। তো এইরকমভাবে কিছু প্রিপোজিশন এবং কোথায় কোন প্রিপোজিশন ইউজ হচ্ছে আমরা এইভাবে বাচ্চাদেরকে এক্সপ্লেন করতে পারি। এক কথায় যদি শর্ট আউট করে আমরা এখানে বলতে যাই, টাইম, লোকেশন বা কোনো পার্টিকুলার পয়েন্ট মেনশন থাকলে আসছে অ্যাট, ডে, ডিভাইস, বডি পার্ট থাকলে আসছে অন, মান্থ, ইয়ার, সিজন, কভার প্লেস থাকলে আসছে ইন, মুভমেন্ট থাকলে আসছে অন টু। এরকম প্রতিটা প্রোনাউন্স কোথায় কোনটা ইউজ হচ্ছে এইভাবে কিন্তু আপনারা সেটা পয়েন্ট আউট করে নিতে পারেন। আমি এখানে অল্প কিছু প্রিপোজিশনসের এখানে ডিসকাশন দিয়েছি। এছাড়াও আরও বিভিন্ন প্রিপোজিশন এবং তার কোথায় কোন প্লেসে ইউজ হয় সেটা তার ডিসকাশনও থাকবে। তো নেক্সট এইভাবে ডিসকাশনের পরে যদি আমরা বাচ্চাদেরকে ওয়ার্কশিটস দিই তখন কিন্তু তারা সেন্টেন্স পড়ে নিজেরাই আমার মতে তারা কিন্তু অ্যান্সার করতে পারবে। যেমন যখনই দেখবে সেন্টেন্সে ডে রয়েছে, মানডে,
আর ইউ কামিং টু দ্য স্কুল ড্যাশ মানডে, ডে, ডে মানে তাদেরকে তার মনে পড়ে যাবে ডে এর আগে বসবে অন। ওকে, নেক্সট এরকম বিভিন্ন সেন্টেন্স রয়েছে। দ্য গার্লস গো ড্যাশ স্কুল, স্কুলের আগে কি বসবে টু, কোন দিকে যাচ্ছে স্কুলের দিকে, তাহলে টু। দ্য পার্টি বিগিনস ড্যাশ ও ক্লক, টাইমের আগে কি বসে অ্যাট। ওকে, তো এইভাবে যদি আগের ওই যে চার্টটা আমি দেখালাম সেই চার্টটা তাদের লার্ন করা থাকে, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো দেখে তারা কোন প্রপার প্রিপোজিশনটা ইউজড হবে সেই প্রিপোজিশনটা তারা নিজেরাই এখানে পুট করতে পারবে। তো এরকম আরও কিছু এক্সাম্পলস আমি এখানে দিয়েছি এবং কোথায় কোন প্রিপোজিশন ইউজ হচ্ছে সেটা কিন্তু তারা সেন্টেন্সটা পড়ার পরে তার মিনিংটা দেখে কিন্তু বুঝতে পারবে। উইথ মানে সঙ্গে, তাদের সাথে চকলেটস অ্যান্ড উইথ আইসক্রিম, চকলেটের সাথে উইথ আইসক্রিমও তাদের রয়েছে। ডে অন, ওকে, কার জন্য দ্য প্লে উইল বি ফান, সবার জন্য, ফর এভরিওয়ান, ফর মানে জন্য। ওকে, তো এইভাবে তারা যদি প্র্যাকটিস করে তাহলে কিন্তু প্রিপোজিশনটা তাদের আর হার্ড মনে হবে না, করতে পারে। এরকম আরও কিছু এক্সাম্পলস আমি এখানে দিয়েছি, তো সেগুলো দেখলেও তারা আপনি প্র্যাকটিস করাতে পারবেন এগুলো দেখে। যেমন দেখুন, বিদ্যাসাগর কেম ড্যাশ কলকাতা, টু হবে না ফর হবে, কেম কোন দিকে যাচ্ছে কলকাতা, বিদ্যাসাগর কাম টু কলকাতা, ফর মানে জন্য, তাহলে ফরটা তো এখানে হবে না। হি লিভড ড্যাশ বীরসিংহ, তাহলে এখানে কোথায় হবে লিভড, ইন হবে আর অ্যাট হবে, এভাবে তারা অ্যান্সার করতে পারবে। ওকে, নেক্সট বীরসিংহ ইজ ড্যাশ মেদিনীপুর, তাহলে এখানে ইন হবে না অ্যাট হবে, ইন মেদিনীপুর। হি লিভড অ্যাট বীরসিংহ। ওকে, তো এইরকম যদি আগের চারটা তাদের করা থাকে, পয়েন্ট যখন একটা পয়েন্ট বোঝাচ্ছে তখন আসছে অ্যাট, যখন ইন মেদিনীপুরের মধ্যে বোঝাচ্ছে তখন আসছে ইন। ওকে, এইভাবে যেমন এখানে দেখুন আইজ, উই সি উইথ আওয়ার আইজ, আমরা আমাদের চোখ দিয়ে দেখি। ক্লিয়ার? তো এইভাবে বেশ কিছু সেন্টেন্সেস এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন ক্লাসের বুকসেও আরও বিভিন্ন সেন্টেন্স থাকে। তো এই চার্টগুলো ক্লিয়ার করা থাকলে কিন্তু তারা এই অ্যান্সারগুলো ইজিলি করতে পারবে আশা করি। তো যদি আজকে আমার ভিডিওটি আপনাদের হেল্প হয় অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কোনো সাজেশন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবেন। এবং এর আগের পার্টটা যদি না দেখার থাকে, লিঙ্ক দেওয়া আছে এর আগের পার্টের ভিডিওটা, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।